দেখেন কোশ্চেন প্রিন্ট হচ্ছে, আমরা তখন একটু কাজ দেখি। ঠিক আছে, আচ্ছা এটা খেয়াল করেন। তো আমাদের বাকি আছে কি, কয়েকটা টপিক বাকি ছিল না? মেল মার্চ, সিভি। ঠিক আছে, মেল মার্চটা দেখেন, এটা আপনাদের সিলেবাসে নাই, তারপরে ধরেন আসার সম্ভাবনা খুবই কম। তারপর যদি আসে আর কি, তখন কিভাবে অ্যান্সার করবেন আমি দেখাচ্ছি। ততক্ষণে কোশ্চেন প্রিন্টটা চলে আসুক, আমরা পরে করব। ভালো করে খেয়াল করেন, একবারই হয়ে যাবে। টপিকটা একটু ভিন্ন ধর্মের, ভিন্ন ধরনের, নর্মাল না। মেইল মার্চ, হ্যাঁ, পিসি গুলো মনিটর অফ করতে হবে, হ্যাঁ, টুকটুক আওয়াজ করে না, মনিটর গুলো বন্ধ করে দেন, এদিকে খেয়াল করেন, কাগজ কলম বের করেন। আমি এখান থেকে যদি কোনো নোট দেই বা কোনো কিছু দেখাই, সেটা ফলো করেন, হ্যাঁ। পিসি মনিটর অফ করে রাখেন। মেইল মার্চ কি? আচ্ছা, মেইল মার্চ হলো যে আমরা ডকুমেন্ট হিসেবে মাইক্রোসফট ওয়ার্ডে ডকুমেন্ট হিসেবে আমরা কি কি তৈরি করি বলেন? হয় কোনো লেটার তৈরি করি না বলেন, কোনো একটা ডকুমেন্ট ফাইল তৈরি করি, নর্মাল ফাইল তৈরি করতে পারেন অনেকগুলো পেজের, হতে পারে কোনো লেটার, হয় না, আপনি কোনো প্রপোজাল দিবেন, কোথাও একটা বিজনেস প্রপোজাল অথবা কোনো অ্যাপ্লিকেশন করবেন, তো ডকুমেন্টে করতে হয়, তাই না? কোনো ইনভেলপ তৈরি করতে পারেন, তারপরে এনাদার কোনো ডকুমেন্ট তৈরি করতে পারেন। তো মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আপনি যে কোনো ফাইল তৈরি করেন। ধরেন এই মেইল মার্চটা কার সাথে রিলেটেড, আমি একটা এক্সাম্পল দেই। ধরেন আপনি একটা লেটার তৈরি করলেন, কি বানাইলেন? লেটার। কি লেটার? যেমন আজকে হলো 17ই মার্চ 2025, আসছে 26শে মার্চ, আমাদের কোন দিবস বাংলাদেশে? স্বাধীনতা দিবস। তো ধরেন আপনার একটা শিক্ষা প্রতিষ্ঠান অথবা কোন একটা সোশ্যাল অর্গানাইজেশন, আপনাদের এখানে বেশ কিছু মেম্বার আছে। তো আগামী 26শে মার্চ আপনাদের একটা কর্মশালা আছে অথবা একটা আলোচনা সভা আছে, হয় না এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে? তো আপনারা ওনাদের প্যারেন্টসদেরকে অথবা আপনাদের অ্যাডহক যে মেম্বার গুলো আছে বা কমিটিতে যে লোকজন আছে তাদেরকে বা গণ্যমান্য ব্যক্তিদেরকে আপনাকে চিঠি পাঠাবেন। পাঠাতো না আগে? আমরা ছোটবেলায় দেখতাম খামে খামে পাঠিয়ে দিত আমাদের বাবাদের কাছে, বা বাড়িতে আমাদের কাছে দিয়ে দিত, ইনভাইট করতো। তো কি লিখতো এখানে? এরকম একটা লেটার আপনি লিখতেছেন, লিখছেন কি? এখানে আমরা লিখতো প্রিয় সুধী, মনে আছে? মানে এটা বলতে হবে সবাই প্রিয় সুধী। তারপর আসছে 26শে মার্চ 2025, অমুক প্রতিষ্ঠানে আমাদের স্বাধীনতা দিবস সম্পর্কে আলোচনা সভা আছে বা এই সেই, আপনি আমন্ত্রিত, উক্ত সভা অংশগ্রহণ করবেন ও বিশেষ অতিথি, আকর্ষণ কি আছে বা সেটা বলে। তারপর তাওয়া রাখার ব্যবস্থা থাকলে সেটা বলে। এরকম একটা ইনভাইটেশন পাঠায় কিনা বলেন? তাহলে বিষয়টা হলো সেম টাইপের মেসেজ সবাইকেই পাঠাবে, তাই না? ধরেন তাদের এরকমের 300 বা 400 মেম্বার আছে, বা স্টুডেন্টের ফাদারের কাছে পাঠাবে, হয় না, আরো কিছু গণ্যমান্য প্রায় 500 লোকে পাঠাবে। তো সেক্ষেত্রে এই লেটারটা ওনারা কি করতো আগে, বা আগে যেভাবে আমাদের এখনো অনেকে পাঠায়, কিভাবে পাঠায়? এই যে একটা ড্রাফট করে ভালো করে, তাই না? ড্রাফট করে হয় এটা প্রিন্ট আউট করে অথবা প্রেস থেকে এটা একটা কার্ড হিসেবে তৈরি করে নিয়ে আসে, যেমন বিবাহের কার্ড। বিবাহের কার্ড কি মানুষের নামে তো ইন্ডিভিজুয়ালি হয় না, কার্ড ওনাদেরই নাম থাকে, তাই না? উপরে ইনভেলপ যেটা লেখে, খামে ঢুকায়, ওইটার উপরে লিখে দেয় প্রাপক, কাকে দিবে, অ্যাড্রেস, ফোন নাম্বার লিখে দেয়, তাই না? ঠিক এইভাবে এই যে লেটার গুলো হয় সেগুলোতেও কি হয়, এখানেও তো কারোর নাম আসবে না, এখানে সবাই প্রিয় সুধী, নাকি এরকম না? প্রিয় সুধী হবে। যাই হোক, এখানে সে যাই লেখক বা ডিয়ার অমুক বলে, ডিয়ার অল, ইংলিশ হইলে এভাবে মারবে, তাই না? কিন্তু আমরা যেটা এখন আসলে মেইল ম্যাচ দিয়ে করব, সেটা হলো সেম চিঠি আমরা পাঠাবো, যত লোককে পাঠাবো প্রত্যেকের নাম এখানে আসবে, নাম ধরে ধরে। আমার কাছে একটা চিঠি পাঠালে কোন একটা জায়গা থেকে আমাকে লিখবে যে ডিয়ার এমডি নুরুল আলম, ডিয়ার এমডি কামাল, ডিয়ার এমডি জামাল, প্রত্যেকের নাম মেনশন করবে। কিন্তু এইসব চিঠিতে কিন্তু প্রত্যেকের নাম মেনশন করে না। তাহলে
মেনশন না করলে যেটা হবে, দেন আপনার 500 চিঠি পাঠাতে হবে, তাহলে হইতে পারে দুই একটা মিসিং হইতে পারে কিনা, কারণ হয়তো কারো নাম লেখেন না বা এক নাম দুইবার লিখে ফেলছেন, হয় না, বা কয়েকটা জায়গার কোন একটা জায়গার কিছু মানুষের নাম বাদ পড়ে গেছে, হইতে পারে কিনা এখানে, কারণ কি সে তো ম্যানুয়ালি উপরে খামের উপরে লিখতেছে, তো সেক্ষেত্রে কি হতে পারে, বাদ পড়ার সম্ভাবনা আছে। কিন্তু ওই 500 জনের নাম যদি কোনো একটা জায়গায় এক্সেলে বা এক্সেসে বা একটা লিস্ট সেভ থাকতো, যে কোন 500 জনকে আমি পাঠাবো, বুঝেন, কিন্তু কি থাকতো, এক্সেলে বা কোনো এক্সেসে কোনো ফাইলে লিস্ট লেখা থাকতো, নাম, অ্যাড্রেস লেখা থাকতো, ফোন নাম্বার, তাহলে আমরা এটা করতে পারতাম মেইল মার্জের মাধ্যমে, এই লিস্ট থেকে মেইল মার্জের মাধ্যমে যে প্রিয় সুধীর জায়গায় এটা একটা লিস্টের ওই ডাটাটাকে এনে আমরা ধরাই দিতাম, তাহলে ঠিক 500 জনের নামে ইন্ডিভিজুয়ালি ওইটা প্রিন্ট হয়ে যেত, ওইটা ড্রাফট হয়ে যেত, প্রিয় নূরে আলম, প্রিয় জামাল, প্রিয় কামাল, প্রিয় সুমি, প্রিয় মামুন, এভাবে নাম আসতো। বুঝছে কিনা, না বুঝি নাই, বুঝে আসছে কথাটা? তাতে তাতে দুইটার মধ্যে পার্থক্য কি থাকতো, অনেক পার্থক্য, সাইকোলজিক্যাল পার্থক্য আছে, যে একটা চিঠি যেখানে প্রিয় সুধী লেখা, সেটা দেখে আপনাকে যতটা ইন্টারেক্টিভ না লাগতো, তার চেয়ে বেশি আপনার নাম সহজে চিঠিতে আসতো, ডিয়ার এমডি নূরে আলম, কে, ডিয়ার এমডি শফিকুর রহমান, তাহলে কি আসতো, আপনার একটা ফিলটা অন্যরকম কাজ করতো, এই দেখছো আমার নাম টাইপ করছে, তা আমি তো একাই, আমার নাম টাইপ করছি। আসলে কিন্তু সে ওই মেইল মার্জের সুবিধা নিছে আর কি। তো সেক্ষেত্রে ইন্টারাক্টিভ হতো। দ্বিতীয়ত এখানে মিসিং হওয়ার সম্ভাবনা থাকতো না। কেন? তারা যদি 500 এর সবার লিস্ট এক্সেল বা এক্সেসে লিখে রাখতো, তাহলে ঠিকই ওই কত 500টাই কি প্রিন্ট হতো, কিন্তু ম্যানুয়ালি লিখতে গেলে নাম ভুল হইতে পারতো, একই নাম দুইবার লিখতো, অথবা কেউ মিসিং হতো, লিখতো না, পরে খুঁজা সে আইসে হাঙ্গামা করে, হ্যাঁ আমার এই তো ইনভাইট দাও না, এই অনুষ্ঠান হবে না। হয় কি হয় না, এরকম অনেক সময় হয় না, গ্রামের কিছু গাত্তারা মানুষ আছে দেখবেন, সোশ্যাল ওয়ার্কেও তার নাম কেন উপরে লেখা হয় নাই, বা তার নাম কেন তাকে ইনভাইট করা হয় নাই এই অনুষ্ঠান করতে, না গুন্ডা পান্ডা পাঠায় কি করবে, পঙ্গু আছে, এরকমের কিন্তু অনেক সমস্যা। তো সেই লিস্টেড ভিআইপি পারসন, সোশ্যাল, নর্মাল গণ্যমান্য ব্যক্তি যারা, অথবা আপনার নর্মাল মেম্বার, সো অ্যাডহক কমিটি, সবাই যদি লিস্ট থাকতো, আর সেই একই লিস্ট থেকে যদি ধরাইতেন, তাহলে কারো নাম বাদ যাওয়ার কোনো সম্ভাবনা থাকতো না। আমি কি বুঝাতে পেরেছি, আপনারা কি বুঝছেন কিনা? তাহলে মেইল মার্জ আপনাকে কি সুবিধা দিবে, মেইল মার্জ সুবিধা দিবে যে কোনো একটা নির্দিষ্ট অ্যাড্রেসের অ্যাড্রেস বুক থেকে কিছু ডাটা বা কিছু নামের উপরে একই লেটার যেন ড্রাফট হয়, সেই সুবিধাটা দিবে। বুঝছেন, কিছুটা বুঝছি না, যে নর্মাল লিখলে কি হতো, প্রিয় সুধী লিখতাম বা ডিয়ার অল লিখতাম, সেটার জায়গাটা কি আসবে, ওই আমি লিস্টের মধ্যে যেসব লিস্ট রেখে রাখবো, সেই লিস্টগুলোই এখানে সেভ হবে, সেই লিস্টের নামে প্রিন্টটা হবে। এটা কি বলা হয় কি, মেইল মার্জ দিয়ে আসলে এই কাজটা করা হয়, এই টাইপের সুবিধা না হয়। বুঝতে পেরেছি? তাহলে আমাদের এই মেইল মার্জ করার আগে কি করতে হবে, ওই অ্যাড্রেস বুকটা তৈরি করতে হবে, অথবা মেইল মার্জ বানাবার সময় আপনি নাম এন্ট্রি করতে পারেন। কিন্তু মেইল মার্জ বানাবার সময় নাম এন্ট্রি করাটা একটু কেমন না, এটা প্রিপারেশন আছে, কিন্তু মেইল মার্জে কি আছে, একটা প্রিপারেশন আছে। প্রিপারেশনটা কি, আগে অ্যাড্রেস বুক তৈরি করা, এটা ভালো হয়। তার মানে কি, আমি ড্রাফট করার সময়ও চাইলে কি করতে পারবো, মেইল মার্জ করার সময়ও চাইলে আমি ডাটা এন্ট্রি করে ওই অ্যাড্রেস বুকস লিস্টটা লিখতে পারবো, অথবা আমি চাইলে আলাদা একটা অ্যাড্রেস বুকস লিখে তারপরে সেটাকে ধরাই দিয়ে তারপর কাজটা করতে পারবো। বুঝছি কথা? কিছুটা বুঝে আসছে না, কিছুটা বুঝে আসে না? তাহলে চলুন আমরা বাকিটা দেখি। ছেড়ে দিচ্ছে কেন? আচ্ছা, তো এই যে এক্সেস, আমরা যে অ্যাড্রেস বুকটা তৈরি করব, সেটা ডট হবে কি, এক্সেস এর অ্যাক্সেস, এক্সেস এর ডাটাবেজের মতো একটা বক্স তৈরি করব। তো চলুন আমরা একটা মেইল মার্জ করি, আমরা এখানে কাজ করতেছিলাম এই যে এই জায়গাতে, তাই না? তো এখানে আমরা একটা ফোল্ডার নিয়ে নিই, এটার নাম দিলাম মেইল মার্জ, বুঝছে কিনা, সংক্ষেপে আর কি। এর মধ্যে ঢুকে আমরা প্রথমে একটা কি নিব, বলেন, একটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নিব, কারণ এটা এক্সেল এর কাজ না, কিন্তু এটা কিসের কাজ, ওয়ার্ড এর কাজ। তো আমরা বললাম মেইল মার্জ, মেইল মার্জ, এটা আমরা প্রথমে ওপেন করব।
ভালো করে বোঝেন, এটা এডিশনাল একটা টপিক, এটা খুব একটা আপনার পরীক্ষাতে বা খুব একটা যে খুব লাগবে রেগুলার এমনটা না, বাস কাজটা একটা অ্যাডভান্স লেভেলের কাজ, এটা জেনে রাখতে পারেন। আচ্ছা, তাহলে আমরা মেইল মারির জন্য যাব হলো মেইলিংসে। কোথায়? মেইলিংস। মেইলিংসে প্রথমে আমাদের এই যে আমরা চাইলে কি করতে পারি, সিলেক্ট রিসিপিয়েন্টস, এখানে ক্লিক করে আমরা চাইলে কি করতে পারি, টাইপ এ নিউ লিস্ট। আপনার যদি প্ল্যান থাকে যে আমি আগেই তৈরি করব, ইউ ক্যান। আদারওয়াইজ আপনি ওই লিস্ট বানাবার সময় কি করতে পারেন, মেইল মার্জ করবেন যখন, এটা তো মেইল মার্জ না কিন্তু আগে প্রিপারেশনটা, তখন আমরা চাইলে তৈরি করতে পারি। তাহলে আমরা আগে লিস্ট বানাই করি, এটা ভালো হয়। এখানে গিয়ে এই যে এইখানে ওই যে বিভিন্ন কিছু আমরা লিখবো, হ্যাঁ, বুঝছে কিনা, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, অ্যাড্রেস, খেয়াল করছেন? টাইটেল মানে হলো ওই লোকটার নাম, এমডি বা ডিরেক্টর বা কি আছে না এরকম, ধর আমরা বললাম, হ্যাঁ হ্যাঁ অনেকটাই ডেজিগনেশন বলতে পারেন, বা এখানে আপনি আমরা এইভাবে দিয়ে দেখি নাকি, ডাটাটা দেই দেখি না কি দেখায়। ফার্স্ট নেম বললাম ধরেন আবুল, এখানে বললাম কামাল, আবুল হোসেন, এমডি আবুল হোসেন। কোম্পানি নেম কি, কোম্পানি নেম হলো ধরেন আইডিবি, আইএস ডিবি তে উনি জব করে। অ্যাড্রেস কোথায় বললাম মিরপুর। ওকে, হচ্ছে কি না, আমরা একটু ডাটার মতো করে দেওয়ার চেষ্টা করি, আপনি একটু বড় করে নিতে পারবেন। এই দেখেন কত কিছু আছে দেখছেন, তাহলে এখানে পুরো ওনার একটা এইচআর এর হিস্ট্রির মতো আছে কিনা। তাহলে আপাতত আমি কিছু দিলাম না, এইটুকু দিলাম। এরপর কি নিউ এন্ট্রি, নিউ এন্ট্রি, নিউ এন্ট্রি, তাহলে আমরা এই চারটা দেই, কি বলেন? আচ্ছা, এবার বললাম মিস, এখানে বললাম ধরেন মিস রহিমা, রহিমা খাতুন। আগের নামগুলো তো এরকমই ছিল, হ্যাঁ? উনি উনি বেগম রোকেয়ায় চাকরি করেন, হ্যাঁ, বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে চাকরি করে ওনার। আচ্ছা, এখানে কি আমরা মিরপুর দেইনি না, মিরপুর, এটা হলো রংপুর, রংপুর না বেগম রোকেয়া। তারপরে এখানে হয়েছে এমডি, বা এখানে ধরেন আলহাস, আলহাস আহ, মামুন খান। আপনার নাম মামুন না? নোমান, নোমান, আলহাস মামুন নোমান, এভাবেই থাক, দেখে ফেলছি তো ফেলছি। আপনি উনি ঢাকা ইউনিভার্সিটিতে আছেন, ওনার বাড়ি হইলো কি, না আপনি তো এখন হলে থাকেন, অ্যাড্রেস তো হলে থাকে। আরেকজনের নাম আমরা দিই, আলহাস, উনি ব্রিগেডিয়ার জেনারেল, হ্যাঁ, ব্রিগেডিয়ার বিআরজি আখম হাসান, আখম হাসান। বুঝছেন কি, আমরা দেখি যে ডাটাটা এভাবে দিলে কি আসে, এখানে একটা প্যাটার্ন দেখাবে আমাদেরকে। ওনার বাড়ি গাজীপুর। কোম্পানি নেম ওই তো, ও আচ্ছা, কোম্পানি নেম আমরা এটা দিয়ে দিলাম না। কোম্পানি নেম হলো উনি হলো বাংলা চলচ্চিত্রের কাজ করে, তাহলে কি এফডিসি তে, হ্যাঁ এফডিসি তে, না ওনারাও সদস্য শুটিং এ, আমার বাড়ি গাজীপুর, হ্যাঁ। আচ্ছা, সো আমরা কাজ করলাম। আরো এইভাবে আপনি আপনার অ্যাড্রেসটা, ওই যে 500 জনের কথা বলছেন এখানে, এই লিস্টটা আপনার কি করতে হবে, আগে কোথাও কোথাও লিখে রাখলে এখান থেকে আর কোনো কিছু হওয়ার সম্ভব ইয়া না, বোঝ হবে না। তো হ্যাঁ, প্রচুর ডাটা নেবে এখানে। যখন ওকে দিবেন তখন এটাকে সে আলাদা করে সেভ করতে চাইবে। দেখেন আমাদের ডেস্কটপে এই আইডিটার মধ্যে দেখছেন, এম ডিবি, বুঝছে, মাইক্রোসফট এক্সেস ডকুমেন্ট আর কি, মাইক্রোসফট অফিস এক্সেস লিস্ট, এমডিবি এক্সটেনশনে কিন্তু হবে। আমরা দিলাম যে কি, মাই আন্ডারস্কোর কি লিস্ট, কি নাম দিলাম, মাই লিস্ট ডট কি হবে, এক্সটেনশন তো এইটা পড়ে যাবে, এখানে তো এক্সটেনশন দেওয়ার দরকার নেই, তাই না? সেভ দিলাম। তো কি হইলো চলেন তো, এই যে দেখেন এখানে একটা লিস্ট পেয়েছে কিনা, হ্যাঁ, আর দুইটা জিনিস পেয়েছে, এটা একটা তার লিঙ্ক, এটা কিছু না আসলে, মূল কোনটা কত, এই যে 188 কেবি, এটা একটা এমটিবি এমডিবি ইয়া হয়েছে আর কি, কি বলে ডাটাবেজ হয়েছে। যেমন মাইক্রোসফট অ্যাক্সেস আছে না, ওইটা ডাটাবেজ, আপনি এখানে এক্সেলেও রাখতে পারবেন ডাটাটা। কোথায় রাখতে পারবেন, এক্সেল থেকেও করা যায়, কিন্তু বাই ডিফল্ট সেট আপ করা আছে কি দিয়ে, এক্সেস। ওকে,
তাহলে আমরা এতক্ষণ করলাম কি, ধরেন আমি এটা ফেলেও দিলাম, আমরা করলাম কি বলে, আমরা করলাম আসলে লিস্ট তৈরি করেছি। এটা মেইল মার্জ করতে এই উপকরণটা লাগে, বুঝছে কি না? মেইল মার্জ করতে এই উপকরণটা লাগে। এই উপকরণটা আপনি শুধু একটার জন্য না, অনেক ডকুমেন্টে লিখতে পারবেন, রাইট করতে পারবেন এটা। তাহলে আমি একটা লিস্ট তৈরি করলাম, এটা আমি ফিউচার আর অনেক কাজে লাগাতে পারবো, কি 21শে ফেব্রুয়ারিতে পারবো, ঈদে পারবো, কোরবানিতে পারবো, সব জায়গায় পারবো। আমার লিস্ট এটা, রাইট? বুঝছেন কিনা? নাও এবার আপনি মেইল মার্জ করতে আসবেন, দেখেন। আচ্ছা, তো কোথায় আসবো? মেইলে এসে স্টার্ট মেইল মার্জ, এখানে এসে আপনি বিভিন্ন লেটার, ইমেল, ইনভেলপ, লেবেল, ডিরেক্টরি, অনেক কিছু আছে। আমরা সেটা কি করতে পারি, স্টেপ বাই স্টেপ এটা লিখতে পারি। আপনি আগে ড্রাফট করে তারপরেও মেইল মার্জ করতে পারেন, আবার মেইল মার্জ করেও ড্রাফট করতে পারেন, বুঝছে কিনা? তো আমরা একটা কাজ করি, আমরা মেইল মার্জ ড্রাফট করে তারপর মেইল মার্জ করি, কি বলেন? লিখবো না? তাহলে আমরা এখানে চলে যাই 26শে মার্চ, তাই না? না 21শে ফেব্রুয়ারি? তাহলে 26শে মার্চ বাংলাদেশ, এই একটা ডকুমেন্ট, কি বলেন? হইতে পারে না? সো এটা আমরা এখানে লিখলাম, বুঝছে কিনা? এই একটা ডকুমেন্ট, আবার পলিটিক্যালি নিয়ে না, এটা কিন্তু ওই যে গুগল থেকে কপি করে পেস্ট করছি। হ্যাঁ, আবার আপনারা আবার খাত ভাঙায় দিলেন, স্যার আবার এই এখানে মানুষের নাম আছে যে আবার কি আছে, আছে এই যে সবাই আছে, কোনো সমস্যা নাই। তো এখন এই চিঠিটা আমরা কিন্তু এক পেজের চিঠি, ওয়ান অফ কি, ওয়ান, এটা চিঠি, এটা একটা চিঠি এটা। তো এখন আমরা কোন জায়গাতে শুরু করবো, এখানে লিখবো না? ওকে, তাহলে এইটা সেভ দিলাম, এবং সেভ দেওয়াটা জরুরি না, তাও দিলেন। এখানে গিয়ে কোথায় যাবো? স্টেপ বাই স্টেপে গেলে ভালো, স্টেপ বাই স্টেপ আসবে, একটা পর একটা আসবে। তো কোনটা ক্লিক করবো? স্টেপ বাই স্টেপ মেইল মার্জ উইজার্ড। আপনারা এগুলো একটু নোট করে রাখেন, না হলে আপনারা যখন করবেন কষ্ট হতে পারে। নিলাম এখানে, নিয়ে দেখেন এখানে আহ, কয়েকটা স্টেপ আসছে, দেখেন স্টেপ 2 অফ 3 অফ কত 6, কিন্তু 3 কি আমরা নিয়েছি? নেই, নেই তো, তাই না? কিন্তু ওই যে আমি আগে একটু আগে একটা রিসিপিয়েন্টের ফাইল তৈরি করছিলাম না, ওই যে এটা লিস্ট, যে ফাইলটাকে ঢোকে ওই ফাইল থেকেই তোমার কাজ করতে, এই জন্য 3 চলে গেছে। আপনি চাইলে কি করতে পারেন, প্রিভিয়াস আরো 80 দেখতে পারেন। নতুন করে আরেকটা যদি ফাইল নিতাম তখন ঠিকই আমি কোন জায়গা থেকে পাইতাম, এক থেকে। তো কি হয়েছে, আমি বাই ডিফল্ট কি চুজ করা আছে, লেটার্স, আপনার যেটা লাগে সেটা নেবেন। এবার কি দিতে হবে, এখান থেকে দেখতে হবে, আর প্রত্যেকটা অপশন এখানে আসবে, আর নিচে কি, নেক্সট নেক্সট। তাহলে 1 of 6, 6টা আমাকে ধাপ অতিক্রম করতে হবে। প্রথমে লেটারই থাকবে, তাই না? আমরা তো লেটার টাইপের কাজ করলে লেটার নেবে। এবার কি দেখেন, বলছে এই মেইল ম্যাচ কোথায় করব, তাই না? তো কি লেখা আসছে বলেন, সিলেক্ট স্টার্টিং ডকুমেন্ট, ইউজ দ্য কারেন্ট ডকুমেন্ট, মানে আমি যে ডকুমেন্টটা আছে এটাই করতে চাই কিনা, ডেফিনেটলি এটাই তো করব। সো এটাও চুজ করা আছে। তৃতীয়ত 3 নম্বরে এসে আমাকে বলছে যে তুমি এখন কাজ করো, কি বলছে, মেইল মার্জের কি করো, সিলেক্ট রিসিপিয়েন্টস। আমি বলছি ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট, মানে তুমি যে লিস্ট তৈরি করছিলা, বা তোমার কি কোনো লিস্ট তৈরি করা আছে, বা অনেকগুলো আছে, কোনটা দিয়ে তুমি এখন এটা বানাইতে চাও, অথবা কি আউটলুক কন্টাক্টস, মাইক্রোসফটের আউটলুকের মেইলিং একটা ইয়ে আছে, এনভায়রনমেন্ট আছে, সেটা দিয়ে করতে চাও না নতুন করে লিস্ট বানাই নিবা? বুঝি নাই? তো নতুন করে ক্লিক করলে কি করা যায় এখানে, দেখছেন লিস্ট, ওই লিস্টের অপশনটা আসছে কিনা? তো আমরা তো এটা বানাবো না, আমরা কি করবো বলেন, এক্সিস্টেন্ট লিস্ট থেকে, তো এখান থেকে আগে এক্সিস্ট করে, এখান থেকে আবার কি করতে হবে, সিলেক্ট এ ডিফারেন্ট কি লিস্ট, ক্লিক করে ওই লিস্টের যে, যেখানে আপনি সেভ করে রেখেছেন এমএম এর মধ্যে, এই ফাইলটা মাই লিস্ট ডট এমডিবি, এটাকে চুজ করে দিতে হবে। হ্যাঁ, চুজ করে দিলে দেখেন সে এখানে পুরো লিস্টটাকে শো করছে, শো করাচ্ছে। এখন বলতেছে ভাই আপনি কি এই যা লিস্ট ছিল এখান থেকে বাদ দিতে চান? তার 2জন লোক মারা গেছে গত সপ্তাহে, কিন্তু আপনি আপডেট করতে ভুলে গেছেন এই ডাটাটা। তখন ওই 2জনের যদি টিক আনচেক করে দেন, তাহলে ওই 2জন আর আসবে না, বা তারা এখন ক্ষমতায় নাই, তাদেরকে এখন আর নিবেন নাকি? আগে ক্ষমতা ছিল ওই লিস্ট, এরা পালাই গেছে, এলাকায় নাই, বা এখন তারা যদি আপনি রাখেন তাহলে আবার অন্য গ্রুপ আসবে নাকি, তখন বাদ দিতে। সো এখান থেকে কি করা আছে, স্কিপ করার
সুযোগ আছে, বাদ দেওয়ার সুযোগ আছে। সো আমরা ধরেন সবই নিব, ওকে দিলাম। ওকে দিলে দেখেন ওই নামটা কিন্তু এখানে উঠে গেছে, খেয়াল করছেন? আচ্ছা, দেন আমরা যাব কোথায় বলেন? নেক্সট। নেক্সট। এখন বলছে এখানে রাইট করতে বলতেছে, তো আমরা তো আগেটা ড্রাফট করে ফেলছি তাই না? আমি চাইলে এই রাইটের সময় এখানেও ড্রাফট করতে পারি, কিন্তু আমি আগে লিখে ফেলছি, এটা কোনো ক্ষতি নেই। বাট ওই লিস্ট থেকে ডাটা এখানে আসতে হবে কিনা, এখানে খুব ভালো জিনিস আছে দেখেন। এখানে কি বলছে দেখেন, বলছে তুমি কি অ্যাড্রেস বুকস টাইপের কিছু নিবা ওই ডাটা থেকে, মানে ওই যে লিস্টটা তৈরি করছি আমরা, যে লিস্টটা বানাইছি না, মাই লিস্ট ডট এমডিবি, বলছে এখান থেকে সে ওই যে বিভিন্ন কলামে ডাটাকে কাট করে সব একসাথে করে অ্যাড্রেস বুকের মতো আমাকে কিছু দেখাবে, প্যাটার্ন দেখাচ্ছে দেখেন। অ্যাড্রেস ব্লক নিবা, এই যে অ্যাড্রেস ব্লক দেখেন কি, এই যে আলহাস, সে ওখান থেকে যে কোনো একটা ডাটা নিয়ে আসে, এখানে কিছু প্যাটার্ন আছে। আলহাস কি মামুন, নোমান, ডিইউ, হল, তাহলে ওই যদি ডাটাতে সব আসে কিনা, বলছে আমি যদি এই প্যাটার্ন নেই তাহলে এইভাবে তোমাকে ডিসপ্লে করবে, যদি এইটা নাও, যদি এইটা নাও, এই এটা আসলে আলহাসটুকু আসবে না, দেখছেন? বুঝছেন না বোঝা নাই? এটা নিলে, এটা নিলে আরকম শুধু মামুন, এটা কোনটা তুমি নিবা? তাহলে আমরা যেটা বাই ডিফল্ট আছে সেটাই তো ভালো, যে ব্রিগেডিয়ার জেনারেল বলে না, তাহলে তো সারছে। আমার নামের সামনে আলহাজ আছে, উনি হস্কির আইসে, এটা টাইটেল কি, হস্কির আইসে কি লাগায় আলহাজ। আলহাজ নাম হাদিস সাহেব বললে একটু দেখবেন ভিতরে একটু ফিল পায়, হাদিস সাহেব কেমন আছেন, ওরে বাবা, মানে ভিতরে একটা কি একটা না, তার একটু খুশি খুশি লাগে দেখবেন, একটু মানে চোখে মুখে, তাই না? শরীরটা কেমন আছে একটু হাদিস সাহেব বললে উফ, কি যে একটা ভালো লাগে তাদের। তো এখন যদি তাকে আপনি হাদিস সাহেব বলেন নাই বা কার্ডে লেখেন নাই, তাহলে তো সারছে, চাকরি নাই, বা একটা গন্ডগোল সে পাকাবে, তার সেই সুযোগ আছে। তো যাই হোক, আপনি কি নিবেন এখান থেকে প্যাটার্নটা বুঝবেন। আচ্ছা, এখানে বলছে যে তুমি চাইলে আরো কিছু জিনিস এখান থেকে, কোম্পানি নেম যদি তুলে দাও, দেখছেন? অ্যাড্রেস তুলে দাও, খেয়াল করছেন কিনা? মানে অনেক কিছু আছে, তো এটা তুলে দাও তাহলে এটা আসবে, এটা তুলে দাও তাহলে, দেখছেন এখানে যেগুলো টিক করা আছে কি সবই এখানে, এখানে শো করে। সো এটা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন এখানে, মানে প্রত্যেকটা অপশন, এখানে প্রচুর অপশন আছে দেখছেন। এতগুলো অপশন এখন দেখানোর আমার দরকার নেই, আমি একটা দুইটা দেখিয়েছি, ওইটাই দিয়ে সুখী থাকে না। ওকে, তাহলে আমি কিন্তু বাই ডিফল্ট যেটা ছিল সেটাই নিলাম এখানে, আর কিছু করলাম না। আপনি চাইলে এখান থেকে আবার দেখতে পারেন যে প্রত্যেকের ডেটাও দেখতে পারেন কি, যে সবাইকে কেমন দেখায় দেখি। যদি ফোন নাম্বার নিতেন তো ফোন নাম্বার দিলে ফোন নাম্বারও কি হয়তো শো করতো। সো ডাটা দিলে বুঝতে পারবেন সব ফিল্ডে কি কি শো করে, বোঝা যাবে। ওকে, দেন ওকে দিলাম। ওকে দিলে যেটা হবে, এই জায়গাটা কি হবে, অ্যাড্রেস বুক নামে একটা কোডিং এর মতো একটা প্যাটার্ন পড়ছে কিনা, তাই না? তার মানে এখানে কি লেখা আসবে, ওই যে ওই তথ্যটুকু আসবে, ঠিক আছে, ওইটা আসবে। আপনি সেটা নিতে পারেন, অথবা আপনি যেটা না নেন এটা কেটে দিয়ে আপনি অ্যাড্রেস বুক না থেকে কি গেটিং লাইন, এটা মানে হলো তুমি এখানে কিছু লিখতে চাও, ডিয়ার, লেখো, বা তুমি কিছু লিখে দাও এখানে, বুঝে নাই কথাটা? তো বলছে না, সে বুঝছে যেখানে ডিআর এই লিখতে হয়, হ্যাঁ ডিআর এমডি কি, তো এইভাবে লেখাটা আসবে, এটা এটা নিতে চাও, তাহলে নিচে কিভাবে পাবা, যে ডিয়ার স্যার, স্যার সহ বা ম্যাডাম চাও না কি চাও, তো নিচে এইভাবে লেখা আসবে, হ্যাঁ ব্রিগেডিয়ার হাসান, ডিয়ার, অথবা এইখানে কি আসবে, যদি এইটা দেন, এই 3 নম্বরটা দেন, তাহলে কি ডিয়ার ব্রিগেডিয়ার হাসান, এরপরে তার ডিআর আর ওই নামটা, এখানে কিন্তু তোমার অ্যাড্রেস আর ফোন নাম্বার আসে নাই, আবার কমা চাও না কি চাও, এখান থেকে আপনি কমা টমা কি চাও সেটাও সে তুমি চাইতে দিতে পারো, তোমার সেই প্যাটার্ন তোমাকে কিভাবে দেখাবে, বুঝছো কিনা? বলে আগের ওইটাও নিতে পারো অথবা এটাও নিতে পারো, যেটা ভালো লাগে সেটা। সো আই থিঙ্ক এটাও খারাপ না, কি ডিএর মিয়ার লেখা লাগলো না, একবার হলো। সো আমরা এটাও নিতে পারি। সো ওই এখানে গেটিং লাইন উঠবে, সেখান থেকে আপনি সিলেক্ট কি করতে পারেন, দেখছেন অনেক অপশন আছে। সো কাজ মোটামুটি শেষ। এবার এটাকে আমরা একটু বোল্ড করে দিলাম, এটাকে একটু কালার করে দিলাম, ব্লু কালার করে দিলাম, বোঝার জন্য যে এটা আমরা তো লিখলাম তাই না, ওনার নাম একটু বড় করে দিলাম। ওকে, দেন আমরা ফোরেই আছি, নেক্সট। এন্ড বলছে তুমি এই যে নাম পড়ছে দেখছেন, বলছে ভাই তুমি একটু চেক করো, কি চাইলে চেক করতে পারো, এই দেখেন ঠিকঠাক মতো আসছে না, আবার গন্ডগোল লাগছে। নেক্সট।
এখন বলছে প্রিন্ট করবা এখনই এখান থেকে প্রিন্ট করে দিবে চাইলে, প্রিন্টার অ্যাড করা থাকলে প্রিন্ট হবে। অথবা তুমি যদি এডিট ইন্ডিভিজুয়াল লেটারটা চাও সেটাও তোমার দিতে পারো, তুমি পরে প্রিন্ট করে নিলা ডকুমেন্ট। সো আপনি দুইটাই পারবেন। আমরা ধরেন এডিট দিলাম ইন্ডিভিজুয়াল, বলছে সব করবা, দেন 500 আছে, প্রথম 100 করতে চাও না কত করতে চাও, তো বলছে কি অল মানে কি, দেখেন আমি এখন কয়টা পেজে আছি, কিন্তু আমার এখন 4টা রেসিপিয়েন্ট ছিল কিনা, সো 4টা ইন্ডিভিজুয়াল লেটার রাইট করবে। দেখেন অল দিলাম, এই 1 of 4 ডিয়ার এমডি আবুল হোসেন, প্রথমে লিখছিলাম কিনা, দেখেন সেম মেসেজ। পরের পেজে আসেন, পরের পেজে এইভাবে কি মিস হওয়ার কোনো সুযোগ আছে? দিস ইজ দ্য মেল মার্কস। আচ্ছা হয়েছে কিনা, এবার আপনি এটাকে সেভ করে রাখবেন। হ্যাঁ, এটাকে আপনার নিয়ম হলো আপনি এইটাকে আবার সেভ করবেন, কারণ ওইটা তো আপনার মেইল মার্কসের মেইন প্যাটার্নটা, মেইন পেজটা। এটাকে এটা করবেন ডিআর এমডি, করবেন মাই এমএম, বুঝছে কিনা, মানে মাই মেইল মার্কস সেভ দিয়ে রাখলাম। এবার যেটা হবে, এটা কেটে দেন, এটা কেটে দিলে আবার এটা আসে, দেখছেন? তার মানে কি দুইটা ফাইল ওপেন হয়েছিল, ওই যেটা আউটপুট হিসেবে আসছিল ওইটা যদি আপনি কেটে আবার এখানে আসে তাহলে ওইটা আবার থাকবে না, আবার আপনাকে এখানে ইন্ডিভিজুয়াল ক্লিক করতে হবে। সো ক্লিক করে ওই যে ফাইলটা আসে ওটাকে সেভ করে দেবেন আগে, তার এইটা আপনার কি ছিল, মেইন ফাইলটা। সো আপনি এটা অ্যাজ এ ড্রাফট হিসেবে রেখে দিতে পারেন। তাহলে এখন ঘটনা কি দাঁড়ালো, দেখেন একটা হলো এমএম আপনার মেইন ফাইলটা মনে আছে, এইটা কি আপনার ওই যেটা মেল ম্যাচ হওয়ার পরে আউটপুট আসছে। তাহলে এবার আপনি ক্লিক করেন, হ্যাঁ এখানে শুধু 4টা পেজে পাবেন, বা 4000 থাকলে 4000 প্রিন্ট হবে, সে করে দিবে। অথবা আর এটা কি ওই আগের ফাইলটা, যেটা কি আপনি ওই যে বলছে তোমার কিন্তু এখানে ডাটাবেজ একটা কোয়েরি ছিল, ওই দেখছেন ওই লোড লোড ছিল, কি করবা, হ্যাঁ এটার মধ্যে কিন্তু ওই যে ইয়েটা লোড করা আছে, কি বলে রেসিপিটা এখানে ইন্টারনাল লোড করা। বুঝবেন কিভাবে, দেখেন একটা পেজ তাও সাইজ বেশি কিনা, আর এখানে 4টা পেজ সাইজ কম। ওই রিসিপিয়েন্টের লিস্টটা কি মাই লিস্ট ডট এমডিবি, ওইটা এখানে লোড করা আছে, বুঝছেন? এই তো এটা হলো আপনার মেইন ফাইল। আবার আপনি চাইলে নতুন একটা ফাইল নিয়েও আবার এই রিসিপিয়েন্টটা লোড দিয়েও করতে পারবেন, এই ফাইলটা থাকলেই আপনার হবে লিস্টটা। তাহলে লিস্টে যদি আপনি আগে তৈরি করে নেন তো ভালো, বা যে পরে তৈরি করলো আবার ওইটাও সেভ দেওয়া লাগবে, মানে ওটাও একবার কোথাও রাখতে হবে। তাহলে যদি পরে নিউ লিস্ট তৈরি করি মেল ম্যাচ করার সময়, তখনও যেহেতু আমাকে কি করতে হচ্ছে, সেভ করতেছে, তার মানে কি আগে সেভ করা ভালো। হ্যাঁ, এই জন্য আমরা সেভ করে নিলাম। এই এই হলো কাজ, আর কিছু নেই। এরপর আপনি এটাকে পিডিএফ করে প্রিন্ট আউটে পাঠিয়ে দেবেন, তাই না? এই তো 4টা ফাইল। এটাকে আপনি এবার কি করলেন, কেউ যেন উল্টা পাল্টা কিছু না করতে পারে, এখান থেকে কি করে দিবেন বলেন, ডট পিডিএফ। ওকে, তাহলে ওইখানে সেভ হয়ে গেছে, দেখেন এই যে, তাই না? এই হলো আপনার মূল ফাইল। এবার এটা আপনারা নিজেদের প্রিন্টার দিয়ে প্রিন্ট করেন বা যাই করেন, করে তারপরে এটা খামে ঢোকাই দিবেন বা পেজটা দিয়ে দিবেন। বা আপনাদের যে আইডিবির এই যে অফার লেটার দিছে, তাই না, সাবজেক্ট দিছে, ওখানে আপনার নাম লেখা আছে না, আছে না নাই? হ্যাঁ, তাহলে ওটা এক ধরনের এই মেল ম্যাচ টাইপের কাজ হয়েছে, তাই না? আপনার নামে ইস্যু হয়েছে কেন লেটারটা, না ডিয়ার অল, আপ ডিয়ার অল দিয়ে মানে দিছে, এটা ভেজাল না? হ্যাঁ, তাহলে এই টাইপের কাজ আপনি এই যেমন সার্টিফিকেট প্রিন্ট করা, অনেক ডাটাই সেম থাকে, হয়তো কিছু রেজাল্ট যায়, তাই না? তো এইটার মধ্যে কি, এটার মধ্যে তো পুরো ডেটাটাই কি সেম, কিন্তু আমরা ভবিষ্যতে আপনাদের রিপোর্টস মডিউল আছে একটা, আপনাদের ওরাকেল ফর্মস রিপোর্টস দিয়ে সফটওয়্যারটা বানাবেন না, বা অ্যাপেক্স এর সফটওয়্যারটা বানাবেন, তখন আমরা এই মেল মার্জের আবার রিপোর্টিং বানানো শেখাবো ডাটাবেস থেকে, যে নামও আসবে এখান থেকে, আর ভিতরে যে আপনার সার্টিফিকেটের এসএসসি সার্টিফিকেট প্যাটার্ন কি সব সেম না, কিন্তু তার নাম, তার সেশন রেজাল্ট ওইটা ডাটাবেস থেকে আসবে, কিন্তু প্যাটার্ন সেম। বুঝছেন কিনা, ট্রান্সক্রিপ্ট, আইডি কার্ড, বুঝছেন, সব প্যাটার্ন সেম, বাস কিছু কিছু তথ্য কি ডেটাবেস থেকে আসবে, তাহলে ওটা আরো ডাইনামিক। এখানে তো খালি নামটা আসছে কিন্তু লেখা সেম, কিন্তু ওই লেখার ভিতরে কিছু কিছু জায়গা তথ্যটা আসবে কোথায় থেকে, ডেটাবেস থেকে। ওটা ওটা আমরা শিখবো, তাহলে তখন আপনার তখন আমি এই 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 মেল মেজের কথা বলবো যে আপনাদের পড়াইছিলাম মনে আছে, প্যাটার্ন সেম, তখন আপনার বুঝতে সহজ হবে। তো এটা খুব ডাইনামিক কাজ, আপনি লিভ ফর্ম তৈরি করবেন, এখন তো সব জায়গায় অটোমেশন হয়ে গেছে না। আপনি যে চাকরি করেন তো ওখানে ইয়ারলি কিছু লিভের ব্যাপার আছে না, সিক লিভ, ক্যাজুয়াল লিভ,
লিভের ব্যাপার আছে। তাহলে আপনি কয়দিন লিভ নিয়েছেন, লিভ ফর্মে ক্লিক করলেই আপনার কি আছে না আছে সব প্লাস মাইনাস করে স্ট্যাটাসের উপর দেখাবে। তাহলে একই ফর্ম সবাই ইউজ করবে, যখন আপনি আইডি দিবেন তখন আপনারটাই দেখাবে। তার মানে কি প্যাটার্ন সেম, প্যাটার্ন সেম, আর কিছু মানে প্যারামিটারের ভ্যালু দিলে পর রিপোর্টটা আপনার যেটা ডাটাবেস থেকে সেটাই আসবে। বুঝছেন, এটাই সফটওয়্যারের ফ্লেভারটা। সো আই থিঙ্ক আপনারা মেল মাসটা বুঝতে পেরেছেন অল্পের মধ্যে হলো, তাই না? না বোঝেন নাই? পারবেন বানাতে? আচ্ছা, এটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, এটা আমার আসে এখানে প্র্যাকটিস করার দরকার নেই, কারণ এটা আমার মনে হয় না আপনাদেরকে দিবে। ঠিক আছে, এটা একটু কঠিন টাইপের কাজ তো, এখানে এক্সেস এর ব্যবহার আছে। সো এই জন্য এক্সেস থাকলে না এটা একটা ব্যাপার থাকবে, সো এটা দেওয়ার সম্ভাবনা একদম নাই বললেই চলে। সো আপনি পরীক্ষার পরে বা পরীক্ষার আগে যদি কেউ চান একবার প্র্যাকটিস করে রাখতে পারেন, যদি এসে যায় কি আসবে না, ওই যে 99.99% জীবাণু মুক্ত বলে দেখবেন বিভিন্ন, দেখেন না, দেখছেন কিনা? 100% বলে না, 99.99%, 100% বলে না, কারণ নতুন এমন কোনো ভাইরাস আসতে পারে যেটা ও সাবান প্রতিরোধ করতে পারবে। তো ওইটা একটা সন্দেহ আমাদেরও থেকে যায়। সো আই থিঙ্ক আসবে না, তারপরে আপনি একবার দেখে নিতে পারেন, খুব একটা তো কঠিন না, তাই না? এই ঘটনাটা, সো আপনাকে এটা মনে রাখতে হবে, মেইল মার্কস একই টাইপের কোনো লেটার বা কোনো কিছু, এটাকে যদি আমি মাল্টিপল মানুষকে কি করি ইস্যু করি, তাহলে সেটা কিভাবে হবে। ঠিক আছে? না, তখন জিমেইল দিয়ে আপনি এখানে পারবেন না, আপনাকে মাইক্রোসফট আউটলুক ইউজ করতে হবে। আউটলুক, মাইক্রোসফটের আউটলুক প্ল্যাটফর্ম আছে, সেটা দিয়ে। না, লিমিট নাই, লিমিট নাই। এক্সেস ডাটাবেস তো কোনো লিমিট, আপনি যত ডাটা দিতে পারেন, হার্ড ডিস্কে ডাটা থাকলেই সে নিবে। ওই ওই ইসের লিমিট নাই, যেমন এক্সেলের তো কোনো লিমিট নেই, আছে আপনি যত ডাটা দেন নিবে। ওরকম এক্সেস যেটা, সেখানে ডাটাবেস তো তার কোনো লিমিট নেই, যত ডাটা আছে আপনারা দিতে থাকবেন সবই সে নিবে। ক্লিয়ার? সো মেইল মার্জ যেখানেই শেষ। আজকে আপনাদের কি আর কাজ কি কি আছে বলেন তো? আচ্ছা, মেইল ম্যাচ তাহলে আপনারা একটু এক ফাঁকে করে দেখেন, তাহলে মেইল ম্যাচ এখানে রেখে দিলাম, হ্যাঁ।